হ্যালো বন্ধুরা, আজকেরও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, আজকে তৈরি করব রুটি দিয়ে, পাউরুটি দিয়ে আজকে সুন্দর একটা টিফিন তৈরি করব একদম কম সময়ে, অথচ একটা হেলদি খাবার খেতে ভীষণ সুন্দর হবে আর মুচমুচে কিসমি হবে। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আশা করছি সবারই ভালো লাগবে। আমি 4টে নিয়ে নিয়েছি, একটা বড় প্লেট নিয়ে নেব। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর রুটিগুলোকে কিন্তু কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম পিস পিস করে কিন্তু রুটিগুলোকে কেটে নেব। কতটা সুন্দর হয়েছে আর কতটা হয়ে গেছে, এই পিস পিস করে সব রুটিগুলোকে আমি কেটে নিয়েছি। রুটিগুলোকে আমি সরিয়ে দেব, আর এখানে একটা বাটি নিয়ে নেব, কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এই দেখুন, এখানে 6 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব বন্ধুরা। 6 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বেটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন চাট মশলা গুঁড়ো। বেশি কিছু মশলা এখানে আমি ব্যবহার করব না বন্ধুরা, একদম কম মশলায় অথচ একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে দিয়ে দেব 1 চামচের মতন লবণ। লবণটা পরিমাণ মতো দেবে। আর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা, দেখুন 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। 1 চামচের একটু বেশি দিয়েছি, 1.5 চামচের মতন এটা দিচ্ছি, কেননা যেহেতু অনেকটাই রুটি হয়েছে কেটে। এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতন টমেটো সস। এই দেখুন বন্ধুরা, এখানে আরেকটু দিয়ে দেবো আমি চিলি সস। 1 চামচের মতন চিলি সস ছিল, সেটা দিয়ে দিলাম। সব বেটারটাকে এবার এই কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে আমি মশলাটা মাখিয়ে নেব। এখানে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিতে হবে বেটারটা। এবার আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। এবার এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মজার হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে করে সব পিসগুলোকে তুলে নেব। আবারও কিন্তু আমি এই যে বেসনের মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার কোট করে নেব। এটা কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন, কেননা রুটিটা কিন্তু বেশিক্ষণ বেটারের মধ্যে রাখা যাবে না। জাস্ট একবার উল্টে নিয়েই কিন্তু তেলে দিয়ে দেবেন বন্ধুরা। এই একবার শুধু বেসনের মধ্যে ডুবিয়ে নেবেন, ডুবিয়ে নিয়ে বেডকাম মাখাবেন, তেলে ছেড়ে দেবেন। এই একদম ইজি একটা রেসিপি, এটা কিন্তু সবাই তৈরি করতে পারবে। একবার দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এতটা মজার হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন বন্ধুরা, আশা করছি সবাই কিন্তু আনন্দের সঙ্গে খাবে। সবগুলোকে এবার উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, এগুলোকেও আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে সবগুলোকে আমি প্লেটে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর আর কতটা কিসমি হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর একদম একটা সহজ রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। চায়ের সঙ্গে বন্ধুরা যদি এরকম একটা রেসিপি হয় না বন্ধুরা, জাস্ট জমে যাবে চায়ের আসরটা। একদম মুচমুচে চিপসের মতন হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে খেতে। এই 10 মিনিট সময় হাতে থাকলে কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারবেন। এটা কিন্তু সকাল সন্ধ্যা দুবেলাই কিন্তু টিফিনে খেতে পারেন, বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু স্কুলে যাওয়ার সময় তৈরি করে দিতে পারেন। অসাধারণ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণ ঝটপট। বানিয়ে নিন বন্ধুরা, আর কমেন্টে জানান রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো বন্ধুরা।